soul. You are like the rain in desert. মঞ্চে আছেন আমাদের প্রিয় স্যার সুব্রত দেব ভুঁইয়া মহাশয়। Hello everyone. Love you all. আজকে একদম শুরুতেই তোমাদের যে বরণের প্রস্তুতি ছিল শুরুতেই আমি সেটা একটু ঘেটে ফেলেছি, তার জন্য অবশ্যই আমি দুঃখিত নই। কারণ যে সমাজে মেয়েরা সুরক্ষিত নয় সেই সমাজে সব থেকে বেশি লজ্জিত আমাদের হওয়া উচিত যারা এই প্রফেশনের সাথে জড়িত। কারণ নিশ্চিতভাবে আমরা ব্যর্থ, সেই শিক্ষাটা আমরা দিতে পারি না। এই কারণে আমার মনে হয়েছে যে আমার আগে আমার মেয়েদের বরণ করা উচিত, এবং আমি আশা রাখবো এখানে উপস্থিত প্রতিটি ছেলে শুধুমাত্র এই শিক্ষা নিজের মধ্যে গ্রহণ করবে না, বাকিদের কাছে ছড়িয়ে দেবে। প্রথম কথা, হ্যাঁ এটাও ঠিক বলেছে ওরা, আমি কোনোদিন নিজেকে শিক্ষক ভাবি না, আমি বরাবরই ছাত্র ভাবি। আমি ছাত্র আছি এবং আমি ছাত্র থাকবো, এবং তোমাদের কাছ থেকে আমি বরাবরই অনেক কিছু শিখি। দু চার লাইন সাহিত্য পড়ার বাইরে আমার কোনো কিছুই ক্ষমতা নেই। অবভিয়াসলি মাঝে করোনা 2 বছর বাদ দিলে বরাবরের মতো তোমরা এবছরও যে অনুষ্ঠানের আয়োজন করবে সেটা আমিও জানতাম, এবং তোমাদের আয়োজন অনেক আগের থেকে শুরু হয়েছে। রাজ্য জুড়ে যে আন্দোলন শুরু হয়েছে তারও আগের থেকে তোমাদের আয়োজন শুরু হয়েছে। মাঝে অবশ্য আমিও একটা দ্বিধার মধ্যে পড়ে গেছিলাম, ভাবছিলাম যে এবারে আদৌ অনুষ্ঠানটা করাটা কতটা যুক্তিযুক্ত হচ্ছে কিনা হচ্ছে। তখনই তোমাদেরই একজন, তোমাদের সাথে পড়ে একজন মেয়ে, সে হঠাৎ করে একদম একটা কথা বলল। সে বলল আমাদের সাথে যে ছেলেরা আছে তারা লড়াই করছে, তাদের একটা লড়াই, আমরা যারা মেয়েরা তাদের লড়াই দুটো, বিচার এবং বাঁচার। যে আমরা বাঁচতে চাই, আমরা বিচার তো অবশ্যই চাই, দোষীদের শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তার পাশাপাশি আমরা বাঁচতে চাই। ওই মেয়েটি যেভাবে বাঁচতে পারেনি আমরা সেভাবে বাঁচতে চাই। আমরা প্রাণ খুলে হাসতে চাই, আমরা গাইতে চাই, আমরা নাচতে চাই। এই পুরুষতান্ত্রিক সমাজের বিধিনিষেধগুলোকে ফুল দিয়ে উড়িয়ে দিতে চাই। এটা যখন আমি একটা ছাত্রের মুখ থেকে শুনলাম, সত্যিকারে আমার প্রচন্ড গর্ব হয়েছে। আমি বরাবরই তোমাদের অনেক কথা বলে চলেছি, আজকে আমার বেশি কিছু কথা বলার ইচ্ছে নেই। আজকে তোমাদের দিন, তাকেও নাড়া দিয়েছে বিষয়টা। সে হঠাৎ করে আমার কাছে একদিন একটা প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব? মেয়েদের জন্য প্রস্তাবটা মূলত সেলফ ডিফেন্সের জন্য সে কিছু তোমাদের টেকনিক শেখাচ্ছে, কারণ সেই দাদাটি হচ্ছে ব্ল্যাক বেল্ট ক্যারাটে। ছেলেদের জন্য দরকার সেলফ কন্ট্রোল, সেলফ ডিফেন্সটা মেয়েদের জন্য দরকার। ওকে, পাশাপাশি দুটোর অভ্যাস চালাতে হবে, তবে যে সমাজটার কিছু উন্নতি হবে। তো আমি স্নেহাশিসকে একবার এখানে আসার জন্য অনুরোধ করছি। এই প্রস্তাব স্নেহাশিসের তরফ থেকে প্রস্তাব। তোমরা কি চাও যে সেলফ ডিফেন্সের অন্তত কিছু টেকনিক স্নেহাশিস তোমাদের শেখাবে? তোমরা কি চাও? আমি শুনতে পাচ্ছি না। অবশ্যই সেটা আজকে নয়, তোমাদের সাথে আলোচনা করে আমরা দিনক্ষণ ঠিক করে তার ব্যবস্থা করবো। আমি একবার স্টেজে আসার জন্য অনুরোধ করবো বাপ্পাদিত্য মাহাতো। আজ এখানে উপস্থিত আছো তারা এমন কেউ নেই যে আমাকে রাখতে দেখোনি, আর এমন কেউ নেই যে বাপ্পাকে রাখতে দেখেছে। সুলতান আনসারি, সুলতান আনসারি, মানে এ যদি হয় মিস্টার কুল হয়েছে মিস্টার ইন্টেলিজেন্ট। এরপর বাউরি, চিনতে পারছে না, চিনতে পারছে না, চিনতে পারছে না, কেউ চিনতে পারেনি। বিশাল, ওর বন্ধুরাও মাঝে মাঝে ভুলে যায় ওর যে পোশাকি নাম, তাকে বিশাল বলে সবাই চেনে। ঠিক আছে, প্রদীপ গড়াই। তোমরা ইউটিউবে যা ভিডিও দেখো মিস্টার এডিটর, এরা ছাড়া আমরা জানি চারদিকে চারখানা বড় বড় পিলার ছাড়া তো আর বাড়িটা টিকতে পারে না। দেখো 4 জন আছে। এই বৃষ্টির মাঝেও তোমাদের যে উৎসাহ নিয়ে তোমরা আজকে এখানে এসেছো,
সত্যিকারে তাকে আমি কুর্নিশ জানাই।